হ্যালো এভরিওয়ান, আজকে দেবশ্রী সুতনু রান্নাঘরে রান্না হচ্ছে পালক চিকেন। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করার জন্য দেওয়া হয়েছে নুন, কাশ্মীরি মির্চ পাউডার আর মেথি পাতা। আর এরপর দেব সামান্য লেবুর রস মেখে এখন আধ ঘন্টা আমি ছেড়ে দেবো। এই যে এখানে আমি নিয়ে নিচ্ছি এক আটি পালং শাক। এখন এটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ হতে দেবো। এখানে আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হোক। জল গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি দেব 2 চামচ মতো চিনি, সামান্য পরিমাণে নুন আর দেব খাবার সোডা। এরপর আমি একে একে দিয়ে দেবো ধনেপাতা, পালং শাক আর 3-4টে মতো কাঁচা লঙ্কা। তো দেখতে পাচ্ছেন পালং শাকটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর পালং শাকটা আমি এই বরফ জলে তুলে রাখবো। এই বরফ জলে তুলে রাখার কারণ হচ্ছে যে এই সবুজ রঙটা যাতে একেবারে নষ্ট না হয়। এবার এই পালং শাকটাকে আমরা করে নেব পেস্ট। এই যে পালং শাকটা আমার পেস্ট করা হয়ে গেছে। একটু রেডি। এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে ছোট ছোট করে টমেটো কাটা হয়ে গেছে, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে আদা রসুনের পেস্ট, আর চিকেনটা তো ম্যারিনেট করা দেখিয়েছিলাম। এরপর আমি একটা পেস্ট বানাবো, তাতে নিয়ে নিচ্ছি টক দই, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার আর আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি সেটা একসাথে মিক্স করে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দেব সাদা তেল। আর এখানে আমার ফোড়ন সব রেডি আছে। আছে শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আমার পেঁয়াজ আর টমেটো প্রায় ভাজা কমপ্লিট, একদম খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে দইয়ের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম এবার সেটা দিয়ে দেবো। এটা একটু ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি গোটা গোটা কাঁচা লঙ্কা। ফুটে এলে আমি দেব, এই যে খুব সুন্দরভাবে ফুটে এসছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি এবার
হালকা করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো আর ফ্লেমটাকে লো করে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে। এরপর আমি পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার 5 মিনিট ফুটলেই আমার পালক চিকেন রেডি। তো কেমন লাগলো আমার পালক চিকেন রেসিপি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।